এই যে বাঁধটা আমি দেখে আসলাম, আবার এই বাঁধের ওই পারে আমি খোঁজার চেষ্টা করলাম যে নদীটা কোথায়। বাঁধের ওই পারে হলো এই যে বাঁশঝাড়, হ্যাঁ, আমি তো নদী দেখতেছি না। যদি এটা যদি ব্যক্তি জায়গা হয় তাহলে চ্যানেলটা আমার কোথায়? আর প্রথম যেটা হলো যে ওই পারে যেটা দেখেছেন সেটা তো আসলে ওই যে ইজারাদার তার দোষ না, কারণ সরকার ওইখানে কি করছে, ওই নদীর উপর রাস্তা করছে। উচিত ছিল যে চ্যানেলটাকে ক্লিয়ার করে একটা ব্রিজ টিজ করে তারপর এটা করা আর কি। আর এইখানে হয়তো ব্যক্তি বাদ দিয়েছে নাকি? ব্যক্তি মালিকানা আর এইটার স্থায়ীভাবে না, এটা শুরু হয় 78 সাল থেকে, টোটালি বাঁধের ভিতরে চলে আসে। স্লুইস গেট দিয়ে আউটলেট ইনলেট দিয়ে পানি ঢুকানো বের করা 78 সাল থেকে শুরু হয়। হ্যাঁ, এর আগে কাজ চলছে, কাজ 71 বন্ধ ছিল, আবার 72 থেকে শুরু হয়েছে। হয় নাই, কিন্তু আপনাদের কারণেই এবং এই চলতেছে সেই চারটা পাম্প বুয়েটকে দিয়ে আমরা টেস্ট করাইছি, ফিজিবিলিটি স্টাডি করাইছি, তার ইফিসিয়েন্সি হচ্ছে 30%। তাহলে 30% ইফিসিয়েন্সি সম্পূর্ণ চারটা পাম্প দিয়ে আমি কি, যেমন বড় মৌসুমে আপনার প্রাইমারি একটা আসবে যে পানি পাচ্ছি না, পানি কম পাচ্ছি, তো এই এত বড় এরিয়াতে বড় মৌসুমে পানি নেয় হচ্ছে এই যে জলাশয় যেগুলো আছে, এরাও যেমন নদী থেকে পানি নিচ্ছে, পানি নিবে, আবার কৃষকরাও কিন্তু পানি নেবে। এই 30% ইফিসিয়েন্সি পাম্প দিয়ে কি আমি 100% পানি দিতে পারবো? 100% এরিয়াতে কিন্তু পানি দিতে হবে। তো আমরা চেষ্টা করতেছি এইগুলো সমাধান কিভাবে করা যায়। আমাদের প্রজেক্টও দেওয়া আছে। এই ক্ষেত্রে সবাই মনে করেন যে আপনাদেরকেও বাস্তবতাটা বুঝতে হবে। এই বাস্তবতাটা বুঝে এই বাস্তবতার সঙ্গে যে কাজটা করলে সবাই স্যাটিসফাই হবে সেই পথে আমরা দুটারই অর্থের বিনিময়ে করেছে। তো এটা তো আমাদের একদম দেখে দেখে আমরা বড় হওয়া। খাল খনন কিন্তু 78-ই বন্ধ হয় নাই, খাল খনন বন্ধ হয়েছে 20-25 বছর। এবং টার্সিয়ারি খাল যেগুলো আপনারা বলেন, আপনাদের ভাষায় তো ওগুলো টার্সিয়ারি, ওগুলোতে তো হাতে পড়ে না। আমরা যাবো পাইকপাড়ার দিকে কষ্ট করে, এই জন্যই ওখানে যেতে হবে। টার্সিয়ারি খালের কী অবস্থা, জমি আর খাল সমান হয়ে গেছে। সেখানে আমরা দেখেছি বড় পাম্প দিয়ে যে চাষ হয়, একটা আছে আপনার রমুল খাল, তো আপনারা চিনেন। রমুল খাল থেকে যে টার্সিয়ারি খালের যে যোগ, সেখানের একরের পর একর জমি ফসল ছাড়া পড়ে আছে। তো আমি বললাম যে চাষ করেন কিভাবে? বলে ওই যে জানুয়ারি 1 তারিখে তো আপনারা পানি ছাড়েন, জানুয়ারির শেষ দিকে 1 ঘন্টা পাম্প ছাড়ে, মেশিন চালায়, চালিয়ে যতটুক পানি উঠে এবার বন্ধ করে দেয়, আবার অপেক্ষা করে পানি জমা হওয়ার, আবার 1 ঘন্টা চালায়। তো আমরা তো এগুলো নিয়ে কথা বলছি। অতিবৃষ্টি নিয়ে তো আমাদের অভিযোগ নাই, আপনারা তো অতিবৃষ্টির কারণ না, কিন্তু অতিবৃষ্টির জল নেমে যায় না কেন, সেটা নিয়ে আমাদের কথা। জলাবদ্ধতা হবে না, কম হবে, সেটা স্বাভাবিক। অতিবৃষ্টি হলে তো সব জায়গাতেই জলাবদ্ধতা হবে। আবার কিছু আছে যে আমাদের নদীগুলোতে একটা প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, হ্যাঁ, বাদ দিয়ে আর কি, সেগুলোতে এই তো মূল সমস্যাটা। এবার 2 মাস ফরিদগঞ্জবাসী পানির নিচে ছিল, এটা ভাবতে পারেন যে আসলে সমস্যাটা আপনারা কি কি ফিল করেন, হ্যাঁ, প্রবলভাবে কোনটা ফিল করেন, এবং সমাধানেরও অনেকগুলো ওয়ে দিবেন। যেমন পরিবেশবাদী যে সে তার আঙ্গিকে সে সমস্যাটার মানে সমাধানের ওয়েটা বাতলিয়ে দিবে, কৃষকরা তার মতো করে বলবে, আবার যারা ফিশারম্যান আছে তারাও তাদের মতো করে বলবে। আমার মনে হয় এই প্রজেক্টটা নিয়ে এই যেটা বাদ দিয়েছে, যেটা ইজারা দিয়েছে, সেটা হলো ডিফেক্ট। পানি উন্নয়ন বোর্ডের কি এরকম খাল? এটা রাস্তা হালট স্যার, একবারে ওই বড় রাস্তা পর্যন্ত হালট ছিল, হালট এবং খালও ছিল, এই সাথে পানি নামতো। এই রাস্তা খাল একসাথে স্যার, এটা কিন্তু পানি নামার জন্য ব্যবস্থা ছিল স্যার, খালে ছিল স্যার।